গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি আমার গামছাটা দাও। যেই ঝড় শুরু হয়েছে তাতে মনে হয় আমার ফসল আর নেই গিন্নি। তুমি এই ঝড়ের মধ্যে বাইরে যাবে? পাগল হয়েছো নাকি তুমি? কোনো কিছু তো আর করার নেই, আমাকে যেতেই হবে, নইলে যে আবার ফসলগুলো নষ্ট হবে। ফসল নষ্ট হয় হোক, তোমার এই ঝড়ের ভেতর বাইরে যাওয়া একদম ঠিক হবে না। পরে আরো বিপদ হয়ে যাবে। আর কোনো বিপদ হবে না, ফসলগুলো দেখতেই হবে। তুমি তাড়াতাড়ি আমাকে গামছাটা দাও। আমি এই ঝড়ের রাতে তোমাকে কোনোভাবেই বাইরে বের হতে দেব না। জেদ করো না গিন্নি, আমাকে যেতেই হবে, বুঝতে পারছো না কেন? এখানে বুঝতে না পারার কি হলো? তুমি এখন বাইরে যেতে পারবে না মানে পারবে না। তোমার কি ফসলের কোনো চিন্তা নেই? ফসল যদি নষ্ট হয় তাহলে সারা বছর আমরা কি খাবো বলো? সারা বছর কিছু না কিছু একটা উপায় বের করতে পারবো, কিন্তু তোমার যদি কোনো বিপদ হয় তাহলে তাহলে তখন কি হবে? আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, তুমি শুধু ফসলের চিন্তা করো। ফসলের চিন্তা করে আমার লাভ নেই। তুমি আমার কথা শোনো তো, এই ঝড় বৃষ্টির রাতে তুমি বাইরে যেও না। না না গিন্নি, তোমার কথা শুনে আমার লাভ নেই, আমাকে আমার ফসল দেখতে যেতেই হবে, তুমি আমাকে বাধা দিও না। এত জেদ করছো কেন তুমি? তুমি আমার কোনো কথাই শোনো না। তোমার সব কথা আমি শুনবো, কিন্তু এখন আমাকে বাধা দিও না। কি হলো দেবেন, তুই এত রাতে জমিতে কি করছিস? দেখতেই তো পাচ্ছ দাদা, যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে জমিতে না এসে আর পারলাম না। তা তুই ঠিক বলেছিস, বৃষ্টির সাথে আবার শিলাবৃষ্টিও শুরু হয়েছে। এখন এই ফসল নিয়ে যে কি করি। আমারও তো এই একই চিন্তা, ফসলগুলো নষ্ট হয়ে গেলে সারা বছর কি খাবো। আমার তো কিছুই মাথায় ঢুকছে না রে। এখন তবুও একটু ছোট ছোট শিলা পড়ছে, বড় শিলা পড়লে ফসলগুলো আর বাঁচবে না রে, আর বাঁচবে না। বড় শিলা পড়লে এই ফসলগুলোকে বাঁচানোর আর উপায় থাকবে না গো দাদা। আমিও তো সেটাই বলছি, কি একটা ঝামেলা শুরু হলো বল দেখি। ফসলগুলো বেড়ে উঠতে পারলো না, এর মধ্যেই এই ঝামেলা। দেখি কি করা যায়, চিন্তা করে তো আর লাভ হবে না, কোনো একটা উপায় বের করতেই হবে। এই শিলাবৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় আমার জানা নেই। আমার মনে হয় কোনোভাবেই বাঁচাতে পারবো না এই ফসলগুলোকে। এভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না, কিছু না কিছু একটা তো করতেই হবে। আমার ফসলগুলো এখনো খুব ছোট, এই অবস্থায় এই ছোট শিলাবৃষ্টিতেও আমার ফসলগুলো একদম কাবু হয়ে গেছে। যা হবে সেটা পরে দেখা যাবে, এখন চল চল, বাড়িতে ফিরে চল। বাড়িতে গিয়ে তো ফসলের জন্য মন টিকবে না গো দাদা। ঝড়ের প্রকোপ বেড়েই চলেছে, এই অবস্থায় এখানে থাকা মোটেও ঠিক হবে না। বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু আর কোনো কিন্তু নয়, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে চল, ঝড় বেড়ে গেল বলে চল। ঠিক আছে দাদা, তাই চলো। হে কি, এই তো ভিজে একদম জবজবে হয়ে গেছো। কত করে বললাম বাইরে যেও না, বাইরে যেও না, আমার কোনো কথাই তো শুনলে না। আহ গিন্নি, ব্যস্ত হইও না তো, একটু ভিজেছি, এতে আর কিছু হবে না। কি হবে এতে বলো? আচ্ছা তুমি বসো, আমি তোমার জামা কাপড় নিয়ে আসছি। কি হলোটা কি? জামা কাপড়গুলো বদলে নাও, এত কি ভাবছো? কি আর ভাববো, ভাবছি ফসলগুলোর কথা। এই ছোট শিলাবৃষ্টিতেও ফসলগুলো একদম কাবু হয়ে গেছে। ফসলগুলো কি আর বাঁচাতে পারবে না? মনে তো হচ্ছে আর পারবো না। একটু বড় শিলাবৃষ্টি হলে ফসলগুলো জমিতে আমি আর খুঁজে পাবো না গো।
তাহলে তাহলে এখন উপায়? উপায় তো খুঁজে বের করতে পারছি না। উপায় খুঁজে বের করতে পারলে ফসলগুলোকে বাঁচাতে পারতাম। কি একটা অবস্থা হলো বলো তো, বিপদের ওপর বিপদ। ফসলগুলো নষ্ট হলে সারা বছর না খেয়ে থাকতে হবে। চিন্তা করো না গিন্নি, একটা না একটা উপায় ঠিকই বের করব। আমি চিন্তা করছি নাকি তুমি চিন্তা করছো? চিন্তা করে নিজের অবস্থা কি করেছো দেখো তো। কি করব গিন্নি, এত কষ্ট করে ফসলগুলো ফলিয়েছি, এখন চাষের ফসলগুলো নষ্ট হয়ে গেলে কি যে হবে আমাদের। দেখো কোনো উপায় খুঁজে বার করতে পারো কিনা। দেবেনের ফসলের কি খবর? দেবেনেরও ওই একই অবস্থা। একটু আগেই জমিতে গিয়ে দেবেনের সাথে আমার দেখা হয়েছে। আহারে বেচারা, আমাদের থেকে ওদের অবস্থা আরো বেশি খারাপ। কি করব, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। থাক, চিন্তা করে আর লাভ নেই। জামা কাপড়গুলো বদলে ঘুমিয়ে পড়ো। এত চিন্তার রাতে আমার ঘুম আসবে মনে করেছো তুমি? যা চিন্তা করার তা কালকে করা যাবে, এখন আর চিন্তা করে লাভ নেই। যাও তো যাও, যেটা বলছি সেটা করো কি। কি হে সিধু, কোথায় যাচ্ছ? তোমাকে এত মন মরা দেখাচ্ছে কেন? ওই তো জমিটা একটু দেখতে যাচ্ছি বাবু। জমি দেখতে যাচ্ছ? তোমার জমির ফসল ঠিকঠাক আছে তো? কিভাবে ঠিক থাকবে বলুন বাবু? গত রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে ফসল টিকতে পারে বলুন? ফসল কি সব নষ্ট হয়ে গেছে নাকি এখনো কিছু বাকি আছে? গত রাতে তো দেখলাম একটু বাকি আছে, তবে এখন কি রকম আছে সেটা বলতে পারছি না। এই যে ফসল নিয়ে কি একটা বিপদে পড়েছ বলো তো তুমি? আমিও তো সেটাই বলছি, ঝড় বৃষ্টি হওয়ার আর সময় পেল না, আমার চাষের ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করতে পারো, ফসলগুলো সব তুলে ফেলো, তাহলে আর ঝড় বৃষ্টিতে ফসলগুলো নষ্ট হবে না। এটা আপনি কি কথা বলছেন বাবু? ফসল তো এখন তোলার সময় হয়নি। এখন যদি আমি তুলতে চাই তাহলে তো আমার আরো লোকসান হবে। তাহলে আর কি করবে? এভাবেই চলতে হবে। প্রার্থনা করো যেন আরো শিলাবৃষ্টি না হয়। প্রার্থনা তো দিনরাত করেই যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এখন যদি বড় শিলাবৃষ্টি হয় তাহলে আমার ফসল একদম শেষ হয়ে যাবে বাবু। কি আর বলবো বলো, শিলাবৃষ্টির জন্য গ্রামের সবাই বিপদে আছে। এখন তো আর কিছুই করার নেই বাবু, শিলাবৃষ্টির হাত থেকে বাঁচার কোনো উপায় খুঁজে বের করতে পারিনি এখনো। তাহলে আর কি, বসে বসে ফসল নষ্ট হওয়া দেখতে হবে। যাই হোক, তোমার ফসলের কি অবস্থা সেটা আমাকে জানাতে ভুলবে না কিন্তু, কেমন? ঠিক আছে বাবু, আমি আপনাকে জানিয়ে দেব। এখন তাহলে আমি আসি, গিয়ে দেখি ফসলের কি অবস্থা। আচ্ছা আচ্ছা, যাও 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 যাও। বুড়িমা, আমরা তোমার কাছে এসেছি সাহায্য চাইতে। দয়া করে তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না বুড়িমা। আহ, হয়েছেটা কি সেটা বলবি তো আগে। আগে এভাবে অনুরোধ করছিস কেন? অনুরোধ করছি কারণ তুমি যেন আমাদেরকে না বলতে না পারো। আরে পাগলি মেয়ে, আমি আবার না বলবো কেন? যদি আমি তোদের সাহায্য করতে পারি তবে তো তা করবই। বুড়িমা, তুমি তো জানো যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে ফসল একেবারে কাবু হয়ে গেছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, দিনভর শুধু শিলাবৃষ্টি হচ্ছে। এই শিলাবৃষ্টিতে আমার ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি কি করব বুড়িমা, কি করব এখন আমি? এটা তো এক বিশাল সমস্যা। হ্যাঁ গো বুড়িমা, গ্রামের সবাই এই বিপদে অতিষ্ঠ হয়ে গেছে। এখন তুমি আমাদের একটা উপায় বের করে দাও গো বুড়িমা।
একটা উপায় বের করে দাও। আমি এই ব্যাপার নিয়ে কি উপায় করতে পারি বলতো? তুমি একদম চিন্তা করবে না, তুমি আমাদের থেকে সব দিক থেকেই ভালো, তাই এই ব্যাপারে তোমার অনেক জ্ঞান। আরে না না, তেমন কিছু নয়, তোরাও যেমন আমিও তেমন। হয়েছে হয়েছে, এখন আর ন্যাকামো করতে হবে না। তুমি আমাদেরকে বলো তো কি উপায় বের করলে। আমাকে তো তোরা ভাবতেই দিলি না, আমি কি উপায় বের করতে পারি বলতো? আচ্ছা আচ্ছা, ব্যস্ত হয়েও না, তুমি ভাবো তারপর আমাদেরকে বলো। ঠিক আছে, শোন, আমার কাছে একটা ভালো উপায় আছে। তাহলে আর দেরি কেন, বলো বলো। প্রধান সমস্যা হচ্ছে শিলাবৃষ্টি। ফসলকে শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য ফসলের ওপর কিছু বিছিয়ে দিতে পারিস। কিন্তু কি বিছিয়ে দেওয়া যায়? যদি পারিস খড়কুটো বিছিয়ে দে, তাহলে শিলাবৃষ্টি আর ফসলের ক্ষতি করতে পারবে না। খড়কোটা পাবো কোথায়? এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, আমার জমি থেকে খড়কুটো নিয়ে তোদের ফসলে দিতে পারবি। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আজ তাহলে আসি। আবার আকাশে মেঘ করলো। গিন্নি গো, আজকে বোধহয় আমার সব ফসল শেষ হয়ে যাবে গো, সব ফসল শেষ হয়ে যাবে। এইভাবে কান্নাকাটি করে কোনো লাভ আছে বলো? যা হবার তা তো হবেই। তুমি সব সময় এমন করে কথা বলো কেন? ফসল কি আমার একার নাকি? এই ফসল তো তোমারও। আমি পুরোটাই বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতে কোনো উপায় নেই। তাহলে কি এবার ফসল বাঁচানোর আশায় একেবারেই ছেড়ে দেব? এ কি দাদা, তুমি এমন করছো কেন? কি হয়েছে? কি হয়েছে তা তুই জানিস না? এখন আমাদের কি হবে? আমার সব ফসল নষ্ট হয়ে যাবে। ও এই ব্যাপার, এজন্য তুমি কান্নাকাটি করছো? কেন, তোর ফসল নিয়ে কোনো চিন্তা হচ্ছে না? আকাশে কি মেঘ করেছে দেখেছিস? আমার কেন চিন্তা হবে? আমি তো শিলাবৃষ্টি থেকে বাঁচার উপায় পেয়ে গেছি। কি বলছিস তুই? কিভাবে কি করবি? শোনো দাদা, ব্যাপার হচ্ছে ফসলকে শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে, তাই তো? একদমই তাই। তাহলে ওই ফসলের ওপরে এমন কিছু বিছিয়ে দিতে পারো যেন শিলাবৃষ্টি ফসল অবধি পৌঁছাতে না পারে। বুদ্ধিটা তো মন্দ নয় রে, তবে কি বিছিয়ে দিতে পারি বলতো? এত বড় জমিতে কি বিছিয়ে রাখা যায় বল? কেন, খড়কুটো বিছিয়ে রাখবে। খড়কুটো বিছিয়ে রাখলে শিলাবৃষ্টি ফসলের ধারের কাছেও যেতে পারবে না। তোকে অনেক অনেক ধন্যবাদ রে, তুই আমার অনেক বড় উপকার করলি, অনেক বড় উপকার করলি। আরে দাদা, তুমি তো আমার বড় দাদা, তোমার উপকার করব না তো কার উপকার করব বলো? আচ্ছা, আমি দেখছি খড়কুটোর ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা দাদা, তাহলে আমি যাচ্ছি। কি ব্যাপার সিধু, তোমরা দুজনে আমার বাড়িতে? বাবু, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না বাবু। সাহায্য চাইতে এসেছো আমার কাছে? আমি আবার কি সাহায্য করতে পারি তোমাকে? আগেই বলে রাখি বাপু, আমি কোনো টাকা পয়সা কিন্তু দিতে পারবো না। না না বাবু, আমি টাকা পয়সার জন্য আসিনি বাবু। তাহলে কিসের জন্য এসেছো? আর কোন ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি বলো? বাবু, আপনাকে তো শিলাবৃষ্টির সমস্যার কথা আমি জানিয়েছিলাম।
হ্যাঁ হ্যাঁ, তা তো জানিয়েছিলে। এই শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা উপায় আমরা বের করেছি। তাই নাকি? এটা তো খুব ভালো ব্যাপার। তা বলো বলো, কি উপায় বের করলে? উপায়টা হলো, আমরা যদি ফসলের ওপরে খড়কুটো বিছিয়ে দিতে পারি, তাহলে শিলাবৃষ্টি ফসলের কোনো ক্ষতি করতে পারবে না। এটা ভালো বলেছ। তাহলে এখন আমি তোমাদেরকে কি সাহায্য করতে পারি? বাবু, আপনি যদি দয়া করে কিছু খড়কুটো দেন, তাহলে আমাদের অনেক বড় উপকার হয় বাবু। আমি খড়কুটো দেব কিভাবে? আমি খড়কুটো কোথায় পাবো? আপনি দয়া করে এমন করবেন না বাবু, আমরা জানি আপনার অনেক খড়কুটো আছে। আমার খড়কুটো থাকলেই যে তোমাদের দিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তা তো ঠিক, আমরা তো আপনার কাছে অনুরোধ করছি। না 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 না, আমি কোনো খড়কুটো দিতে পারবো না। অযথা আমি আমার খড়কুটো নষ্ট করব কেন? আপনার কোনো খড়কুটো নষ্ট হবে না, আমি আবার ফেরত দিয়ে যাব। না 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 না, আমি দিতে পারবো না। অন্য কোথাও দেখো। এখন যাও তো, যাও এখান থেকে। কি রে সিধু, তোদের এত মন খারাপ কেন? কি হয়েছে? আর বলো না বুড়িমা, আমাদের ফসল মনে হয় আমরা আর বাঁচাতে পারলাম না। কেন রে, আবার কি হলো তোদের? বৃষ্টির কারণে আমার সমস্ত ফসল নষ্ট হওয়ার পথে। এখন আমি কি করব বুড়িমা, কি করব এখন? আরে, আমি তো দেবেনকে সকলকেই বললাম ফসলের ওপর খড়কুটো ছিটিয়ে দিতে। তুইও সেটাই করতে পারিস। দেবেন দেবেন সেটা আমাকে জানিয়েছে, কিন্তু আমার সমস্যা হলো খড়কুটো নিয়ে। দেবাশিস বাবুর কাছে গেলাম, তিনি আমাকে সাহায্য করলেন না। আরে, বদমাসের কাছে যাবি কি করতে? বদমাসটা কখনো কাউকে সাহায্য করেছে? কি করব বলো? আমরা তো তাকে ছাড়া আর কোনো ভরসাই করতে পারি না। সাহায্য করার মতো আর কে আছে? আরে, দেবাশিস বাবু যদি সাহায্য করতে না পারে, তবে আমি তো আছি। কিন্তু বুড়িমা, তুমি কি করবে? তুমি তো আমাদের বুদ্ধিটা দিয়েছো। বুদ্ধি যখন দিয়েছি, তাহলে বুদ্ধি অনুযায়ী আমি কাজ করব। মানে কি বলতে চাচ্ছ তুমি বুড়িমা? কি আবার, এই যে আমার এত জমি পড়ে রয়েছে, জমির মধ্যে খড়কুটোর অভাব নেই। তোরা সেইগুলো নিয়ে নিজেদের জমিতে বিছিয়ে দিতে পারিস না? তাহলে তুমি বলছো তোমার জমি থেকে খড়কুটো নিতে? তা নয় তো কি, নিবি তো একটু খড়কুটো, তাতে এমন কি হবে? তুমি যে আমাদের কত বড় উপকার করলে বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা। এত ধন্যবাদ দিতে হবে না, যা তাড়াতাড়ি করে কাজ কর। আকাশে মেঘ করেছে তো। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, এক্ষুনি যাচ্ছি। আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, নির্বিকারে আমাকে জানাবি, আমি সাহায্য করব। ঠিক আছে বুড়িমা, তাই হবে। আরে দাদা, তুমিও এসেছো? দেখো কাণ্ড, তখন আমি তোমার খড়কুটোর কথা বললাম না, কিন্তু খড়কুটোর সন্ধান তো আমি দিতে পারলাম না। আরে কোনো সমস্যা নেই, বুড়ি মাত্রই আমাকে বলল এইখান থেকে খড়কুটো নিতে। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি করো। দেখেছো আকাশের অবস্থা তেমন কিন্তু ভালো নয়। হ্যাঁ রে, আজকে যদি বৃষ্টি হয় তাহলে একদম বড় শিলা বৃষ্টি হবে রে। আমাদের একটু দেরি হয়ে গেল। আমরা আবার গিয়েছিলাম দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবুর কাছে গেলে কি করতে? ওই দেবাশিস বাবু গ্রামের একজন মানুষকেও সাহায্য করে না। এখন সেসব কথা বাদ দাও। দেবাশিস বাবু যে এমন করবে তা তো আগে থেকেই জানতাম। তাহলে জেনে শুনে কেন গেলে দেবাশিস বাবুর কাছে?
কি আর করব বলো, একটা চেষ্টা তো করতেই হবে। দেবাশিস বাবু ছাড়া এই গ্রামে সাহায্য করার মতো আর কে আছে বলো? তাও তুমি একটা সত্য কথাই বলেছ। এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি খড়কুটোগুলো তুলে আবার জমিতে বিছিয়ে দিতে হবে। কি জানি দাদা, এতে কাজ হবে কিনা। এতে যদি কাজ না হয় তাহলে আজকেই সব ফসল শেষ হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত চিন্তা না করে কাজ কর, যা হবার তা তো হবেই। কিন্তু চিন্তায় যে ঘুম হয় না দাদা। এই খড়কুটোগুলো শিলাবৃষ্টিতে আটকিয়ে রাখতে পারবে তো? বুড়িমা যখন বলেছে তখন অবশ্যই পারবে। আমাদের থেকে বুড়িমায়ের অনেক বেশি জ্ঞান। এটা তুমি ঠিক কথাই বলেছো বৌদি, আমি সবসময় এই কথাটাই বলি। তাহলে আর কি, কাজ করা শুরু করে দেই, কি বলো? তুই কাজ করা শুরু করতে করতে আমার কাজ প্রায় শেষ হয়ে গেল। আমি খড়কুটো নিয়ে চললাম রে। আরে দাদা, দাঁড়াও দাঁড়াও, আমাকেও নিয়ে যাও। এই ঝড় বৃষ্টির দিনে আমাকে একা ফেলে যেও না। আয় আয় আয়, আমরা তো আছি, আয়। দেখো দাদা, দেখো, শিলাবৃষ্টি পড়ছে কিন্তু আমাদের ফসলের কিছুই হচ্ছে না। চিন্তামুক্ত হলাম রে। এবার শিলাবৃষ্টিতে আর কোনো ক্ষতি হবে না আমাদের ফসলের। যে ভয় আমি পেয়েছিলাম দাদা, ভেবেছিলাম এবার ফসল একটাও থাকবে না। থাক তো কি করে রে, যদি বড় বড় শিলা পড়ে তাহলে ফসলের কি কিছু বেঁচে থাকে নাকি? আর চিন্তা নেই, এখন শিলাবৃষ্টি আসলেই এরকম ভাবে খড় বিছিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর এই একটা উপায়ে আমরা আমাদের ফসল বাঁচাতে পারবো। বুড়িমাকে শত শত কোটি প্রণাম আমার। বুড়িমা না থাকলে আমাদের যে কি হতো। সারাটা বছর আমাদের না খেয়ে কাটাতে হতো রে। আমার যে কি খুশি লাগছে দাদা, ইচ্ছে করছে এই ঝড় বৃষ্টির রাতেই এখানে নাচ শুরু করে দেই, তা থই থই থই। এত নাচানাচি করিস না রে, ঝড় বৃষ্টির প্রকোপ বেড়েই চলেছে। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। হ্যাঁ গো, তাড়াতাড়ি বাড়ি চলো না, না হলে আবার অসুস্থ হয়ে যাবে। তোমার ওই সব সময় অসুস্থ হওয়ার চিন্তা ভাবনা। আজকে একদিন ভিজলে কিছুই হবে না, তবুও বাড়ি ফিরে চলো সবাই। হ্যাঁ হ্যাঁ দাদা, তাড়াতাড়ি চলো। এখানে দাঁড়িয়ে থেকে আর কি লাভ, এখন গিয়ে শান্তির একটা ঘুম দেব। কতদিন পর যে একটু শান্তি পাচ্ছি, ঝড় বৃষ্টির কারণে ঘুমাতেও পারি না। চলো চলো, সবাই বাড়ি ফিরে চলো। এই শুনছো, তুমি কাজে যাচ্ছ না কেন? কাজে এত ফাঁকি দাও কেন তুমি? তুমি কাজে ফাঁকি দাও বলেই তো সংসারে আজ এত অশান্তি। তুমি সকাল সকাল আবার শুরু করলে তো। আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তি দিতে পারো না? আমি কোনো শান্তি দিতে পারবো না। আমার সাথে থাকবে আবার শান্তিও আশা করবে, কত শোক। আমার হয়তো ভুল হয়েছিল তোমাকে বিয়ে করায়। ভালো না লাগলে আর কি করার, আমি তো আর জেসে অশান্তি বাঁধাই না, তুমি নিজেই বাঁধাও। সকাল থেকে আমি তোমার সাথে একটাও কথা বলেছি? তুমি তো প্রথমেই শুরু করলে। আমি শুরু করলাম কেন? তুমি কাজে যাচ্ছ না বলেই তো শুরু করেছি। কাজে যাব কিভাবে? বাইরের অবস্থা দেখেছো, বৃষ্টিতে সব একাকার। বৃষ্টি চলে গেছে আজ 2 দিন হলো, আর তুমি তুমি এখনো কাজে যাচ্ছ না, আর এটা তোমার কাজে না যাওয়ার একটা অজুহাত। বৃষ্টি চলে গিয়েছে 2 দিন হয়েছে, কিন্তু মাঠঘাটের অবস্থা দেখেছো তুমি? এর মধ্যে আমার জন্য কাজ নিয়ে কে বসে আছে বলো? একটা কথা শুনেছো নিশ্চয়ই, মন দিয়ে খুঁজলে ঈশ্বর কেউ পাওয়া যায়। তুমি মন দিয়ে খুঁজবে অথচ কাজ পাবে না। কিসের সাথে কি মেলাচ্ছ তুমি? তোমার যুক্তি দেখলে আমার হাসি পায়। এসব বন্ধ করো তো।
তুমি আমার সাথে তর্ক না করে কাজে যাও তো। অবশ্যই আমি কাজে যাব। কাজে না গেলেও তোমার এসব কথা শোনার জন্য আমি ঘরে বসে থাকবো না। থাকতে হবে না, যাও, ঘর থেকে বেরিয়ে যাও। কি ভাই, মেজাজ বিগড়ে আছে মনে হচ্ছে। আর বলো না, বিয়ে যে কেন করে মানুষ, সাংসারিক অশান্তিতে টিকতেই পারছি না। কেন, আজকেও আবার ঝগড়া হয়েছে নাকি? তোমাদের কি প্রতিদিনই ঝগড়া হয়? প্রতিদিনই হয়। একটা ঝগড়াটে বউ পেয়েছি, প্রতিদিনই ঝগড়া করে। তোমারই দোষ, তুমি বউকে শাসন করতে পারছো না। বউকে শাসন করব কিভাবে? কিভাবে করবে মানে? এই যে তোমার সাথে যে তর্ক করে, তখন একদম পিটিয়ে দেবে, সোজা হয়ে যাবে। আমি বউয়ের গায়ে হাত তুলবো, সেই বুদ্ধি তুমি আমাকে দিচ্ছ? না দেওয়ার কি আছে? তোমার বউকে সায়স্তা করতে হবে না? তাই বলে পিটিয়ে সোজা করতে হবে? আরে দাদা, বউকে হাতের মুঠোয় না রাখলে সংসার জীবনেও শান্তি আসবে না, বুঝলে? এভাবে হাতের মুঠো রাখার থেকে না রাখা ভালো। হ্যাঁ, তোমার এই চিন্তার জন্য তুমি অশান্তিতে ভোগো। আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম, একবার চিন্তা করে দেখো। ঠিক আছে, তোমার পরামর্শ আমি মাথায় রাখলাম। কি গো, কাজ তো মনে হয় গেল। এবার আমাদের কি হবে? কি আর হবে, অন্য কোনো কাজ দেখতে হবে। এই ঝড় বাদলের দিনে কে কাজ নিয়ে বসে আছে? সেটা বললে কি হয়, কাজ তো খুঁজতেই হবে, না হলে খাবো কি? তাও তো কথা। দেবাশিস বাবুর সাথে কথা বলে দেখবে নাকি একবার? দেবাশিস বাবুই বা এই ঝড় বাদলের দিনে কাজ কোথা থেকে দেবে? শুনি। তাহলে কি করবে ভেবে দেখেছো? আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। যদি পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে ভালো হবে। কি পরিকল্পনা এসেছে? দেখো, আমাদের বাড়ির চারপাশে শুধু জল আর জল। এই জল কবে শুকাবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, তো জল দিয়ে কি করব? আরে আগে শোনোই না, আমরা যদি এই জলকে কাজে লাগিয়ে কোনো ব্যবসা করি তাহলে কেমন হয় বলো তো? জলকে কাজে লাগিয়ে ব্যবসা করবে? তাও আবার এই বৃষ্টির জল? অবশ্যই। ধরো, আমরা আমাদের বাড়ির সামনের যে মাঠটা, ওখানে মাছ চাষ করতে পারি, কি বলো? তুমি কি পাগল হলে? মাঠে চাষ করবে নাকি? পুকুর করলেও তো একটা কথা ছিল। আরে তুমি বুঝতে পারছো না, পুকুর কোথায় পাবো? এখন যেহেতু মাঠে জল আছে, তো সেখানেই করতে পারি। এটা কিভাবে সম্ভব? তুমি মাঠে মাছ ধরে কিভাবে রাখবে? সে ব্যবস্থা না হয় করা যাবে। চারপাশের মাটি উঁচু করে মাঠে পানি আর মাছ সবই রাখা যাবে। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে মাছ চাষ করবে? মনে তো হচ্ছে তাই। আমার মনে হয় পরিকল্পনাটা খারাপ না। পরিকল্পনা তো ভালোই। আলাদাভাবে পুকুর ভাড়া করা লাগবে না, আর আমাদের লাভও হলো। তাহলে আমি সেটাই করছি। আগে মাঠ ভালোভাবে প্রস্তুত করে তারপর মাছের পোনা ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে দেরি কেন? মাঠ প্রস্তুত করা শুরু করে দাও। ওই এলেন মহারাজ, কোথায় কোথায় ঘুরে সবে বাড়ি ফেরার ইচ্ছে হলো। ঘরে আসতে না আসতেই তুমি আবার শুরু করে দিয়েছো। তুমি পেয়েছোটা কি বলতে পারো তুমি? কি পেয়েছি মানে? তুমি কাজ করতে না বের হলে? কাজ করতে তো পারোনি, সারাদিন শুধু গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছো। ঘুরে বেরিয়েছি, ভালো করেছি। আমি তো আগেই বলেছি কাজ আমি করব না। এখন কাজ আমি পাবো না। তাহলে গ্রামে ঘুরে বেরিয়েছিলে কেন? যেন তোমার অশান্তি থেকে বাঁচতে পারি। তাহলে এখন যে ফিরে এসেছো, এখন আমি অশান্তি করব না? এখন ফিরে এসেছো কেন? আমার বাড়িতে আমি ফিরে এসেছি, তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন? বাড়ি নিয়ে বড়াই করো না। যারা কাজ করে না তাদেরকে বড়াই মানায় না। গিয়ে দেখো গে সিধুদা কি করছে। সিধু? সিধু আবার কি করেছে?
সিধুদা সিদ্ধান্ত নিয়েছে মাঠে মাছ চাষ করবে। কোথাও কাজ পাচ্ছে না, তাই এই ব্যবসা শুরু করেছে। তাহলে আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? মানে তুমি কি এমন কিছু করতে পারো না? না, আমি পারি না। তোমার যদি এতে সমস্যা হয় তাহলে তুমি চলে যাও। চলে যাবো? আমি তোমার সাথে আর থাকছি না। অকর্মা ঠিকই একটা। কি বললে তুমি? আমাকে অপমান করছো? বাবলু ঠিকই বলেছিল, তোমাকে পিটিয়ে সোজা করতে হবে। কি? তুমি আমায় পিটিয়ে সোজা করবে? এখনই টের পাবে। হুম হুম। বাবু, অনেকটা রাত হয়েছে, এবার খাবার খেয়ে নিন। আজকে আবার কি রান্না হলো রে? কতদিন মাছ ভাত খাই না, এখন যে আর ভালো লাগছে না। বাবু, আর 2 দিন অপেক্ষা করুন। মাঠ ঘাট শুকিয়ে গেলেই আমি বাজারে গিয়ে আপনার জন্য মাছ কিনে নিয়ে আসব। আচ্ছা, দে দে, খেয়ে নেই। বাবু, আপনি কি খবর কিছু শুনেছেন? কি খবর আবার? সিধু নাকি আপনার ওই মাঠে এবার বন্যার পানিতে মাছ চাষ করবে। কি বলিস? এটা তো ভালো কথা। হ্যাঁ, কিভাবে ভালো কথা? ওই মাঠ তো আপনার, চাষ করলে আপনি করবেন। আহা, মাঠ তো পড়ে আছে, করুক না চাষ, সমস্যা কি? এতে আপনার কি লাভ হবে বলুন তো? যদি চাষ করতে হয় তাহলে লাভের অংশ আপনাকে দিতে হবে। বেচারা একটু মাছ চাষ করবে, সেখানে কি বা লাভ হবে, আর আমাকেই বা কি দেবে? সেটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের মাঠে যদি চাষ করতে চায় তাহলে লাভের অংশ দিতেই হবে। তুই যদি এটা ভালো মনে করিস তাহলে সিধুর সাথে গিয়ে দেখ, কথা বল। আমিও সেটাই ভাবছি, তাই আপনার থেকে অনুমতি নিতে এলাম। আচ্ছা, বেশ বেশ, তাহলে তুই সিধুর সাথে গিয়ে কথা বলিস। শোনো সিধু, তুমি যে পরিকল্পনা করেছ সেটা আমি শুনেছি। হ্যাঁ, তো কি হয়েছে? কথাটা হলো, তুমি যে মাঠে চাষ করার কথা বললে সেই মাঠ হলো দেবাশিস বাবুর। হ্যাঁ, তা তো আমি জানি। তাছাড়া এখানে সবগুলো মাঠই তো দেবাশিস বাবুর। তাহলে তুমি দেবাশিস বাবুর কাছ থেকে অনুমতি না নিয়ে কিভাবে পরিকল্পনা করলে বলো তো? আমি পরিকল্পনা করেছি ঠিক, কিন্তু এখনো তো কাজ শুরু করিনি। আমি কাজ শুরু করার আগে দেবাশিস বাবুর কাছ থেকে অনুমতি নিতাম। আচ্ছা, যাক, যা করার করেছ। কিন্তু দেবাশিস বাবু আমাকে বলে দিয়েছেন তুমি এই মাঠে চাষ করতে পারবে না, কিছুতেই পারবে না। কেন? কি হয়েছে? মাঠ তো পড়েই আছে। আমি যদি সেখানে মাছ চাষ করি তাহলে ক্ষতি কি? ক্ষতি কিছুই নেই। যদি তোমার মাছ চাষ করতেই হয় তাহলে লাভের অংশ দেবাশিস বাবুকেও দিতে হবে। সেটা কেমন কথা? তাকে যদি আমি লাভের অংশ দিই তাহলে তো আমার কোনো লাভই থাকবে না। সেটা তোমার ব্যাপার, এখন বাকিটা তুমি বুঝে নাও। আমাদের কথা আমরা বলে গেলাম। ঠিক আছে, তুমি যাও, আমি দেবাশিস বাবুর সাথে কথা বলে নেব। আমার তো মনে হয় দেবাশিস বাবু এমনটা করতে পারে। তিনি খুব ভালো মানুষ। আমারও তো তেমনই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওই বাবলু দেবাশিস বাবুকে ভুলভাল বুঝিয়েছে। তা তো সবসময় করে, এবারও মনে হয় তাই করেছে। তুমি একবার দেবাশিস বাবুর সাথে কথা বলে দেখো তো। ঠিক আছে, আমি একটু পরে দেবাশিস বাবুর সাথে এই বিষয় নিয়ে দেখব। আর যদি দেবাশিস বাবু নিজেই বলে লাভের অংশের কথা, তাহলে তুমি বলবে মাছের ভাড়া হিসেবে কিছু পয়সা তুমি দেবাশিস বাবুকে দেবে। আচ্ছা, বেশ। কি সিধু, তোমার তো একদম যাতা অবস্থা হয়ে গেল। কি আর করব বাবু, মাঠ ঘাটে তো আর চলা যায় না, শুধু জল আর কাদা।
তা এত জল কাদা পেরিয়ে আমার বাড়িতে এই দুপুরবেলা কেন এসেছো? বাবু, একটু আগেই বাবলুর সাথে কথা হলো, তাই আপনার সাথে কথা বলতে এলাম। ও, ওই মাছ চাষের ব্যাপারে? বুঝেছি। বাবলু কি তোমার সাথে কথা বলেছে, তাই না? হ্যাঁ বাবু, সেটার কথাই আপনাকে বলতে এলাম। তা বেশ, বলো বলো, কি বলবে? বাবু, আপনি তো জানেন এখন কাজবাজ নেই। এখন ওই বৃষ্টির পানিতে আমি চাইছি একটু মাছ চাষ করতে, ওই আপনার মাঠে। তা তো আমি জানি। বাবু, আপনি বলেছিলেন আপনার নাকি লাভ প্রয়োজন, কিন্তু আপনাকে যদি লাভ দিতে হয় তাহলে তো আমার কোনো লাভই থাকবে না বাবু। সেটা তো আমি আগেই ভেবেছিলাম, কিন্তু বাবলু আমাকে বলল যে... তা আমি জানি এটা আপনি করবেন না। বাবলুই আপনার সাথে কথা বলে এটা বাবলু নিজেই ঠিক করেছে। আচ্ছা, যেহেতু তোমার সমস্যা হচ্ছে, তাহলে আমাকে কোনো লাভ দিতে হবে না। বৃষ্টির পানি আর কদিনই বা থাকবে। অনেক ধন্যবাদ বাবু, আমারও অনেক উপকার হলো। মাছ চাষ করে আমি আপনাকে অনেক মাছ দিয়ে যাব। তা দিয়ে যেও, অনেক দিন ধরে মাছ ভাত খাই না। অনেক ধন্যবাদ বাবু, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, অনেক। দেখেছো দেবেন, ও ব্যবসাটা কি শুরু করেছে? মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তা তো দেখতেই পাচ্ছি। আমার বউ বলেছিল আমাকে এই ব্যবসাটা করতে। তাহলে করে ফেলো, বসে আছো কেন? আরে, হাতে কোনো টাকা পয়সাই নেই। মাছের পোনা কেনার জন্যও তো টাকা প্রয়োজন। তাছাড়া আমি কোথায় চাষ করব? মাঠ প্রস্তুত করতে ওখানেও তো টাকার প্রয়োজন আছে, তাই না? আমি এই সিধুকে বারণ করেছিলাম যেন মাছ চাষ না করে। তোমার বারণ শোনেনি বুঝি? আরে না, আমার বারণ তো শোনেইনি, উল্টো দেবাশিস বাবুর কাছে গিয়ে আমার কথা বলেছে। কি বলেছে? বলেছে আমি নাকি দেবাশিস বাবুর মাথাটা খেয়েছি, আর এখন দেবাশিস বাবু অনুমতি দিয়ে দিয়েছে। দেখেছো কি বদমাইশের বদমাইশ! তাই তো বলি, তুমিও চাষবাস শুরু করে দাও। কি বলছো? আমি কিভাবে করব? সমস্ত টাকা পয়সা প্রয়োজনে আমি দেব তোমাকে। সিধুর পাশের মাঠে তুমি চাষ করবে, কেমন? এটা কিভাবে সম্ভব? সম্ভব না কেন? মাছের পোনা কিনতে হবে না? কৌশলে সিধুর মাঠ থেকে আমি মাছের পোনা তোমার মাঠে এনে দেব। তাহলে তুমি বলছো আমি শুরু করব? অবশ্যই শুরু করবে, আগামীকাল থেকে শুরু করে দাও। তুমি শুধু মাঠ প্রস্তুত করবে, বাকি দায়িত্ব আমার। ঠিক আছে, তাহলে আমি সেটাই করি। তবে তুমি কিন্তু পরে পোল্ট্রি নিও না, আমার দিকে কিন্তু খেয়াল রেখো। আরে পোল্ট্রি নেব না, পোল্ট্রি নেব না। আমার অপমানের প্রতিশোধ আমাকেই নিতে হবে। সব কাজ ঠিক মতো করছো তো? হ্যাঁ, সব একদম ঠিকঠাক ভাবে করা হয়েছে। এখন কি করতে হবে? সব তো ঠিকঠাক করা হয়নি, এখনো একটা কাজ বাকি আছে। কি কাজ? তোমার মাঠের সাথে সিধুর মাঠের একটা সংযোগ দিতে হবে, যে সংযোগ থেকে মাছগুলো তোমার মাঠে চলে আসবে। কিন্তু সংযোগটা দেব কিভাবে? তোমাদের দুজনের মাঠের মাঝখানে যে মাটি আছে না, সেখানে বড় বড় গর্ত করে দাও। গর্ত করলে মাছগুলো আসবে? অবশ্যই আসবে। আমরা আমাদের মাঠে ভালো ভালো খাবার দেব, সে খাবারের লোভে মাছগুলো সব আমাদের মাঠে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি সেই কাজটাও করে ফেলি। খবরদার, সকাল হওয়ার সাথে সাথে আবার গর্তগুলো বন্ধ করে দেবে, যেন সিধু টের না পায়। আচ্ছা, আমি কাজ শুরু করে দিচ্ছি। কি দেখলে তো, সব মাছগুলো কেমন সুরসুর করে আমাদের মাঠে চলে এসেছে।
তোমার বুদ্ধি আছে বাবলুদা, তোমার বুদ্ধি আছে। নাও, এখন তাড়াতাড়ি গর্তগুলো আবার বন্ধ করে দাও। আবার কালকে রাতে এই কাজগুলো করা হবে। এটা আবার কখন হলো? এটা তো খেয়ালই করিনি। এটা কার হতে পারে? আচ্ছা, যারই হোক না কেন, কিন্তু আমার মাঠের মাছগুলো তো মনে হচ্ছে খুবই কম। কি হলো সেতু? কোনো সমস্যায় পড়েছো নাকি বাপ? তেমন সমস্যা নয় বুড়িমা, কিন্তু আমার মনে হচ্ছে আমার মাঠের মাছগুলো খুবই কম। খুবই কম মানে? মাছের মাছ কম হবে কেন? সেটাই তো চিন্তা করছি। সবেমাত্র 2 দিন হলো চাষ করা শুরু করে দিয়েছি। তাহলে মাছগুলো সব গেল কোথায়? তা তো বলতে পারছি না। আমি অনেক পোনা ছেড়েছিলাম। পোনাগুলি যদি মরে যেত তাহলে তো ভেসে উঠতো, তাই না? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ওই পাশের জমিটা কার? সেটাও তো বলতে পারছি না। সকালে এসেই দেখি এখানে আরেকটা মাঠে মাছ চাষ করা হচ্ছে। আমি গতকাল রাতে কিছু একটা দেখেছি বলে মনে হয়। কি দেখেছো বুড়িমা, আমাকে বলো। গতকাল রাতে আমি দেবেন আর বাবলুকে কোদাল নিয়ে এইদিকেই আসতে দেখছিলাম। তাহলে কি পাশের মাঠে দেবেন চাষ করছে? হতে পারে সেটাই। তাহলে আমার মাছগুলো গেল কোথায়? হতে পারে ওই দেবেন আর বাবলু দুজন মিলে কোনো চালাকি করেছে তোমার সাথে। এখন কি করব বুড়িমা? কি আর করবে, ধৈর্য ধরো, ওদের চালাকি আমি বের করছি। আমার উপরে রাগ করে বাবলু এবং দেবেন এই চালাকিটা করেছে। সেটা যেই করুক না কেন, চালাকি তো সত্যি করেছে। এখন তুমি কোনো একটা উপায় বের করে দাও। আমি নিশ্চিত ওরা আজকের রাতেও সেই চালাকি করতে এইখানে আসবে। তাহলে ধরবো কিভাবে ওদের? আজকে আমরা পাহারা দেব এখানে। তুমি দেবাশিস বাবুকেও নিয়ে এসো, আমরা ওদের হাতে নাতে ধরবো। এতে কাজ হবে তো বুড়িমা? কাজ হোক বা না হোক, একবার চেষ্টা করে তো দেখতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখনই দেবাশিস বাবুকে বলে রাখছি। দেখেছেন বাবু, দেখেছেন? ওরা গতকাল রাতেও এই চালাকি করে আমার মাঠের সব মাছ ওদের মাঠে নিয়ে গেছে বাবু। এটা তো খুবই অন্যায় কাজ। বাবলু এটা করতে পারে আমার জানা ছিল না। বাবলু সব সময় আপনাকে ভুল পথে চালায়, কিন্তু আপনি তো বুঝতেই পারেন না। আগে তো বিশ্বাস হতো না আমার, এখন এসব কাজকর্ম দেখার পর বিশ্বাস তো হচ্ছেই আমার। সব প্রমাণ আপনার সামনে বাবু, এখন আপনিই বিচার করুন। অবশ্যই অবশ্যই এর বিচার করব। শুধু দেখি পরবর্তীতে ওরা কি কি কাজ করে। দেখ সিধু দেখ, আমি সকালেই বুঝেছিলাম এমন কিছুই ঘটেছে। বলেছিলাম না কাজে দেবে। তুমি আমাকে বাঁচিয়ে দিলে বুড়িমা। এখন আর দেরি করা চলবে না, চলো আমরা সবাই ওদের হাতে নাতে ধরি। বাবলু, তুই এত রাতে এখানে কি করছিস? আরে বাবু, আপনি এখানে কি করছেন এত রাতে? আপনার তো সমস্যা হবে। আপনি বাসায় চলে যান, আমি আসছি বাবু। আমার সমস্যা হয় হোক, আমি তোকে প্রশ্ন করেছি, তুই উত্তর দে। আসলে দেবেন এখানে মাছ চাষ করছিল তো, আমি একটু দেখতে এসেছিলাম আর কি। আমার সাথে মিথ্যা কথা বলছিস কেন তুই? আমরা স্পষ্ট দেখেছি তোরা সিধুর মাঠ থেকে গর্ত করে নিজেদের মাঠে মাছ নিয়ে যাচ্ছিস। না 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 বাবু, এসব সত্যি নয়। আমরা তো শুধু মাঠের পাশের কাজ করছিলাম। তুমি চুপ থাকো, আর একটা কথাও বলবে না। নিজে তো কিছু করতেই পারো না, অন্যদের ক্ষতি করো শুধু। তোরা আমাদের সাথে এমন কেন করলি বলতো? কি করব? তোমার এই কাজের জন্য আমার বউ আমাকে অপমান করেছে, আর দেবাশিস বাবু বাবলুকে অপমান করেছে।
এখানে আমার কি দোষ? আমি তো শুধু মাছ চাষ করতে চেয়েছিলাম। তুমি যদি মাছ চাষ করতে না চাইতে তাহলে তো এত ঘটনা ঘটতোই না। হ্যাঁ, ঠিক দেবাশিস বাবু আমার কোনো কথা ফেলেন না, কিন্তু এবার সিধুর কথায় আমাকে অপমান করেছে। আমি তোকে অপমান কখন করেছি বাবলু? আপনি যে আমার কথা শোনেননি সেটাই তো আমার জন্য অপমান। গ্রামের মোড়ল আমি, তোর উচিত আমার কথা শোনা। তোর কথা আমি শুনবো কেন বলতো? এত কথা কেন বলছেন বাবু? ওদেরকে ওদের পাপের শাস্তি দিয়ে দিন না। হ্যাঁ ঠিক, তোমরা দুজনে আজকের রাতের মধ্যেই তোমাদের মাঠ থেকে প্রত্যেকটা মাছ ধরে সিধুর মাঠে ছেড়ে দেবে। এটা কি বলছেন বাবু? এতগুলো মাছ ধরবো কিভাবে আমরা? এটাই তোমাদের শাস্তি। কিভাবে ধরবে জানি না, কিন্তু একটা পোনাও যাতে না মরে। বাবু, আমাদের ভুল হয়ে গেছে। আমরা জেদের বশে এমন করেছিলাম বাবু, আপনি আমাদের ক্ষমা করে দিন। তোমাদের ক্ষমা করা যাবে না, তোমাদের শাস্তি এটাই। আর তোমাকে আমি আমার সহকারী পদ থেকে বহিষ্কৃত করলাম। আজ পুকুরের পানি যেন একটু নীল দেখাচ্ছে, সব সময় একটু অন্যরকম দেখায়। তুই তো সব কিছুতেই রহস্য খুঁজিস, আমি তো সবসময় এরকমই দেখছি। তুই নিজেই দেখ না, আমি সত্যি বলছি। কিন্তু আজ মনে হচ্ছে সূর্যের আলোর কারণে এমন হচ্ছে। যদি তাই হয়, আজ একটু পানি বেশি নেই, চল এইটা রেখে আর একটা খালি কলসি নিয়ে আসি, এতে পানিও বেশি নেওয়া হবে। কি বলছিস কি এসব? এইটার পরে আরেক কলস? না বাপু, আমি আর পারছি না। আজ সকাল থেকে অনেক কাজ করেছি, আজ শরীরে একটু শক্তি নেই, আমার অনেক কষ্ট হচ্ছে। তোর এই গয়নাটা কোথা থেকে এনেছিস? এটা তো আগে কখনো দেখিনি। ধুর, এইটা তো সেদিন ফেরিওয়ালার কাছ থেকে কিনেছি, হঠাৎ করে খুব পছন্দ হয়ে গেল। দেখে তো মনে হচ্ছে অনেক দামি। ফেরিওয়ালার কাছ থেকে নিয়েছিস বলে মনে হচ্ছে না। না রে, এত দামি জিনিস পরার টাকা কোথায়? আমরা ভালো আছি, কিন্তু আমাদের তো আর অঢেল টাকা নেই। দেখ রিনা, একটা কাক তরমুজ খাচ্ছে। ওইটুকু পাখি ওপরও তরমুজটাই নষ্ট করে ফেলেছে। এই তরমুজটা আমরা পেলে কাজে লাগাতে পারতাম। হ্যাঁ তাই তো, কিন্তু পাখিরও তো ক্ষুধা লাগে, তাই ও খাচ্ছে। ওদের তো আর রান্না বান্না করে কোনো খাবার উপায় নেই, ওরা এইভাবেই ফল খেয়ে বেঁচে থাকে। ঠুর ঠুর, যা, ওকে খাবারটা খেতে দিতি, ওটা তো নষ্ট করেই ফেলেছে। আর তারই এবার কি হলো বলতো? তার থেকে কাকটা পেট ভরে তরমুজটা খেত, কি এমন হতো? এদের বেশি প্রশ্রয় দিলে এরা সব খেয়ে ফেলবে, তারপর মানুষ কি খাবে? মানুষ আর খেতে পারবে না। তারপরও তো ওরা প্রাণী, ওদেরও তো ক্ষুধা আছে। আর কাকের মতন এমন ছোট প্রাণী মানুষের খাবার খেলে তাতে কিছুই কমে যায় না। বুঝেছি বাবা, চল আর জ্ঞান দিতে হবে না। দাঁড়া, ওই তরমুজের বিচিগুলো সাথে নিয়ে যাই। দেখেছিস না তরমুজটা কি লাল? ওটার বীজ দিয়ে যে তরমুজ হবে সেটাও অনেক লাল হবে। এত কষ্ট করে বীজ জমাবি? কি করবি এগুলো দিয়ে? শুধু শুধু কষ্ট করা হবে। একদিন বড় তরমুজ হবে, সেই তরমুজগুলো আমরা সবাই খেতে পারবো। চল তাহলে আমিও নিই, এইটা নিতে তো দোষের কিছু নেই। চল তাহলে ওখান থেকে ধীরে ধীরে বীজগুলো নিয়ে যাই। দেখ তো এই জায়গায় লাগাবো কিনা, এখানটা তো ঠিক মনে হচ্ছে নাকি? ওখানেই তো ভালো হবে মনে হচ্ছে। ওটাই ওটার জন্য একদম ঠিক জায়গা। একসাথে দুজন বিসমিল্লাহ বলে লাগাই, ভালোই হবে। কি বল? 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। হ্যাঁ, আমার বউ যেখানেই যা লাগাবে সেটাই খুব ভালো হবে, তুমি দেখো। কিন্তু এখানে তো শুধু তুমি আর আমি, 10 জন কোথায় পেলে? ওই তো কথার কথা।
কি যে বলো না, শুধু কি আমি লাগিয়েছি? তুমিও তো আমার সাথে সব সময় সবকিছুতে পাশে থাকো। এই তো, এবার একদম ঠিকঠাক হয়েছে। চলো এবার তাহলে তরমুজের সিজনের অপেক্ষায় থাকলাম। চলো তাহলে এবার হাত মুখ ধুয়ে নেই। এ তো সাধারণ তরমুজ না, এতে জাদু আছে। তা না হলে এত দ্রুত কিভাবে ফসল হয়? সেইটা ঠিক কইছেন, এত তাড়াতাড়ি কোনোদিন যে তরমুজ গাছ হয় সেইটাই তো শুনি নাই। আর এই গাছে তো তরমুজও হইছে। কিন্তু ওরা যে অনেক কষ্ট করে বীজ লাগিয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আর কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। হ্যাঁ কাকু, আমিও দেখেছি নীলা দিদি আর রাজু দাদা খুব কষ্ট করেছেন। তারা এখনো এগুলোর যত্ন নেয়। যেদিন আমরা গিয়েছিলাম তাদের সাহায্য করতে, কি দেখি তাদের আগেই কাজ শেষ হয়ে গিয়েছে। সত্যি বলতে ওদের কঠোর এবং মনের বিশ্বাসের জোরে এত তাড়াতাড়ি এই ফলন ধরেছে। সেটা না হলে এটা অসম্ভব। একদম ঠিক ঠিক, অদম্য পরিশ্রমের ফল এই তরমুজ। ইস, কেন যে আমি সেই দিন বীজগুলো ফেলে দিয়েছি। আমি কেন একটু কষ্ট করে বীজগুলো রোপণ করলাম না? কারণ তুই যে আজীবন একটা বোকা, সেটা না হলে কি? খবরদার, আমায় বোকা বলবি না। আমি একদম বোকা না। বোকাকে বোকা বলবো না তো চালাক বলবো? তুই যে বোকামি করেছিস তার কোনো তুলনা হয় না। আমি ভেবেছিলাম একটা কাকের খাওয়া তরমুজের বীজ দিয়ে কি কখনো ফসল হবে? আর এটা যে একটা জাদুর বীজ ছিল, সেটা আমি কি করে বুঝবো বল? কিন্তু সেটাই তো ছিল জাদুর বীজ, যেটা কয়েকদিনের মধ্যে ফল সম্পূর্ণ হয়ে গেছে। আর যেহেতু কাক তরমুজ খাচ্ছিল, তাহলে বুঝতে হবে এটা সাধারণ কাক ছিল না, ওটা ছিল জাদুর কাক। কি আবুল তাবুল বকছিস? কাক আবার জাদু হয় কি করে? আমি ঠিক বলেছি, তুই মিলিয়ে নিস। আমি যেটা বলি সেটা ঠিকই বলি। নীলার গাছটা কেটে ফেলতে হবে। ওই কাকটাকে ভয় পাস না, কোনোভাবেই ওই গাছটা রাখা যাবে না। যে করেই হোক গাছটা আমাকে কাটতেই হবে। ধুর, গ্রামের ছেলে হয়ে আবার কাক ভয় পাবে? মাঝে মাঝে কি যে বলিস না তুই। তুই আসলেই একটা বোকা। চল 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 এখান থেকে, এখনই কাজ শুরু করে দি। সেটা না হলে দেরি হয়ে যাবে। ওটা ওদের ক্ষেত, কিভাবে নষ্ট করি বলতো? প্রথমে গাছগুলি নষ্ট করার একটা উপায় বের করতে হবে। এক কাজ করলে কেমন হয়, যদি আমরা এখানে অনেক পানি ঢেলে দিই, তাহলে সেই পানিতে ফসলের গোড়া নষ্ট হয়ে যাবে। আসলে তো তোর মাথায় অনেক বুদ্ধি। এর থেকে ভালো বুদ্ধি আর হয় না। কেউ বুঝতেও পারবে না, ভাববে হয়তো ভুলে কোথাও থেকে পানি চলে এসেছে। চলো, বুদ্ধির হিসেবটা না হয় পরেই করলে, এখন আমাদের কাজটা সেরে নেই। চল চল, কলসি করে পানি নিয়ে আসি। পানির ওপরই কাজটা সেরে ফেলি। চলো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, চলো চলো। এনে 3 বার জল ভরে রাখছি। যখনই জল নিয়ে খেতে পৌঁছাচ্ছি, ঠিক তখনই দেখছি জল নেই। আমার মনে হচ্ছে এই জলের কলসিতে কোনো ফুটো আছে। সেটা না হলে জলগুলো কোথায় যাচ্ছে? কি আশ্চর্য ঘটনা! কি বলিস? ফুটো থাকলে তো নিচে পড়তো পানি। দেখ তো কোথাও পানি আছে? আর এই কলসি আমি সব সময় বাড়িতে পানি নিয়ে যাই। না, কিন্তু কিছুই মাথায় ঢুকছে না। এভাবে পানিগুলো যাচ্ছে কোথায়? আমার মনে হয় এসব দিয়ে কিছুতেই কাজ হবে না। বারবার পানি এনে কষ্ট করে কষ্ট আর সময় দুটোই হারিয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা আরেকটা কাজ করি, কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিই। যেহেতু পানি দিতে পারলাম না, তাই আগুন দিয়েই কাজ সেরে ফেলি। কিন্তু পানির রহস্যটা তো বুঝতে পারছি না রে। সেটাই করি চল, এটা ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছি না।
এনে কেরোসিন, ওগুলো এখানে ঠেলে দে। কিন্তু ভেতরে ঢুকতে হবে যে, এটা ছাড়া তো কোনো পথ খোলা নেই। হ্যাঁ, কিন্তু ওরা কিভাবে পাশের বেড়া দিয়েছে দেখ না। ভেতরে ঢুকবো কিভাবে? ভেতরে না ঢুকে তো কোনো কাজ করা সম্ভব হবে না। দাঁড়া, দেখছি কি করা যায়। একটা না একটা উপায় তো বের করতেই হবে। ওই যে উত্তর দিকে গেট রয়েছে, এই গেট থেকে আমাদের কাজগুলো সারতে হবে। চল ওই জায়গা থেকেই ঢুকে পড়ি। ওখান থেকে ঢুকে কাজ সেরে আবার ওখান থেকেই বেরিয়ে যাই। চল, কাজটা শেষ করে তারপরেই শান্তি। হে, কি বলু, সবকিছুই নীলার পক্ষে, কিছুই তো আমাদের পক্ষে হচ্ছে না। কিছুতেই তো কাজগুলোর কোনো ক্ষতি করতে পারছি না। সব দোষ তোর। কেন তুই নিজে সেদিন ওই বীজ পেয়েও হারালি বল? আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি হার মানবো না। আমি এই শেষ দিকেই ছাড়বো, আমার পক্ষে সব নিয়ে আসবো। চল, আমরা এখন থেকে কাককে খুঁজি। ওই কাকই পারবে আমাদের সবকিছু বদলে দিতে। তাকে কোথায় খুঁজে পাবো বল? এত কাকের মাঝে কি করে বুঝবি ওটা সেই কাক? আর সেই কাক যে ওখানেই যাবে তুই কি করে বুঝলি বলতো? বুঝবো রে বুঝবো, ওটাকে দেখলেই আমি চিনে ফেলবো। আর চেষ্টা করে খুঁজেও দেখি, যদি পেয়ে যাই। কি বলিস? তাহলে আমাদের কি করতে হবে এখন? আমরা কোন পথ ধরে এগুবো? আমাদের ওইখানে যেতে হবে যেখানে ওই কাক তরমুজ নষ্ট করেছিল। পুকুরের পাশে রয়েছে এক তরমুজ ক্ষেত, ঠিক ওই জায়গায় সেদিন কাকটা দেখা গিয়েছিল। ওটা কোন জায়গা ছিল? তুই কি আগে পরে কখনো গিয়েছিলি ওখানে? যেখান থেকে আমরা পানি নেই, ওখান থেকে বাড়ি ফেরার পথে ঠিক পাশেই, গেলেই বুঝবি। চল চল, এখনই যাই। ওখানে গিয়ে আমরা দেখি আমাদের কাজ সম্পূর্ণ করতে পারি কিনা। এবার আমাদের সফল হতেই হবে, বুঝলি? চল চল। আমি সত্যি সত্যি ভাবিনি এত অল্প সময়ের মাঝেই আমাদের তরমুজ খেতে তরমুজ দেখা দেবে। আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমিও ভাবতে পারিনি এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব। সবই আমাদের পরিশ্রমের কারণে আর আল্লাহ তাআলার কুদরতের কারণে। সেটা তো অবশ্যই। তার পাশাপাশি ওই যে কাক এই তরমুজ খাচ্ছিল, তার একটি ভূমিকা এখানে আছে। সেই চাচ্ছিল তুমি যাতে ওই বীজগুলো নিয়ে ফসল ফলাও। তুমি ঠিক বলেছো, ওই কাকটা দেখতেও অন্য কাকগুলোর থেকে আলাদাই ছিল। ওই দিন বীজগুলো এনে আমি একদম ঠিক করেছি। কিন্তু একটা বিষয়ে খুব দুঃখ হয় জানো, ওই কাকটা সেদিন তরমুজটা খেতে পারলো না। ওরও তো ক্ষুধা লাগে। যাই হোক, চলো এবার এক এক করে তরমুজগুলো নেই, নিজেরা খাই, পাশাপাশি অন্যদেরকে দিয়ে আসি। এতে সবাই অনেক খুশিও হয়ে যাবে। সবাই তরমুজ পেয়ে খুশি হয়ে যাবে, আর অন্যের খুশি দেখে নিজেরও খুব আনন্দ হয়। কি বলো? সবাইকে দেওয়ার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে। সেই আনন্দ পাওয়ার ক্ষমতা পৃথিবীতে সবার থাকে না। একদম ঠিক বলেছো তুমি। সবাই মানুষকে দিতে পারে না, সবার ভেতরে গুণ থাকেও না। অনেকে সারাক্ষণ ভাবে অন্যের থেকে কি করে নেওয়া যায়, অন্যেরটা কি করে খাওয়া যায়, অন্যের জিনিস কি করে নষ্ট করা যায়। মানুষকে দেওয়ার মধ্যেই সব সুখ লুকানো, ত্যাগে সুখ, ভোগে নয়। তরমুজ নিয়ে এসেছ? কি আশ্চর্য এক তরমুজ! আমরা কখনো এমন তরমুজ আগে দেখিনি, যেটা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়, দেখতেও টকটকে লাল। জি চাচা, আমিও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ফলন দেবে। এই তরমুজ আমাদের সকলের জন্য উপহার। সবই আল্লাহর ইচ্ছা। খুব ভালো করেছ, খুব খুশি হলাম এটা দেখে। তোমরা অন্তত সবাইকে নিয়ে তোমাদের খুশি ভাগ করছো। কি যে বলেন চাচা, এটা কি শুধু আমাদের নাকি? আমরা হয়তো বীজগুলো লাগিয়েছি, কিন্তু
এটা আমাদের এই গ্রামের সকলের, আমাদের সকলের এই তরমুজ। আমাদেরও কি তরমুজ গাছ থেকে তরমুজ খাবার অধিকার আছে? অবশ্যই, এটা সবার জন্য উন্মুক্ত। যার যখন ইচ্ছে সে তখন এখান থেকে তরমুজ নিয়ে খেতে পারবে। যেমন এই ফসল সকলের, তখন এটা দেখে রাখার কাজও সকলের। এটা দেখে রাখতে হবে যেন কখনো এর কোনো ক্ষতি না হয়। এই তো এতদিন পর তার দেখা পেলাম। অনেকদিন ধরেই তাকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না কিছুতেই। কিরে, তোর কাক তো কিছুই বলছে না। এটা কি সেই কাক? হ্যাঁ, এটাই সেই কাক। আমি ওকেই দেখেছিলাম। এই কাক, আমাদের একটা তরমুজ দে তো, আমরাও তোর জাদুর তরমুজ চাই। কে বললি তুই জাদুর তরমুজ চাচ্ছিস? কাক আবার কথা বলতে পারে? এটা কি করে সম্ভব? ওরে বাপরে, এ দেখি কথা বলা কাক। আগে শুনেছি ময়না পাখি কথা বলে, বাপের জন্মে শুনিনি কাক কাকা ছাড়াও কথা বলতে পারে। আমি শুধু কথা বলতে পারি না, আরো অনেক কিছু করতে পারি। তোরা সেটা একদিন নিশ্চয়ই দেখতে পারবি। কি কি পারবি বল, আমরাও একটু দেখি তোর ক্ষমতা। আগে তুই বল, সেদিন তুই আমাকে সেই তরমুজ খেতে দিলি না কেন? আমি কি তোর কোনো ক্ষতি করেছি? তরমুজ হচ্ছে মানুষের খাবার, তুই খেয়ে কেন নষ্ট করবি? তোর থেকে একটা মানুষ ওই তরমুজ খেলে কাজে লাগবে। আমি খেলে নষ্ট হয়, তাহলে আমরা কি খাবো? আমরাও তো প্রাণী, আমাদেরও তো কিছু খেতে হয়। আমরা কি খেয়ে বেঁচে থাকবো? তোরা তো খাবি ময়লা আবর্জনা, ডাস্টবিনে যা, মানুষ যা ফেলে দেয় সেটাই তো তোরা খাবি। তোদের ওই খাবার খেয়েই তোরা বেঁচে থাক, ওটাই তোদের প্রধান খাবার। সেটা কি আমরা এমনি এমনি খাই নাকি? কোনো খাবার পাই না তাই সেটা খাই, আর তুই বলছিস ওটাই আমাদের খাবার? ওই তো, ওটাই তোদের খাবার, ওটারই যোগ্য তোরা। এখন তুই বল, তুই আমার কাছে কি চাচ্ছিস? কেন এসেছিস আমাকে খুঁজতে? জাদুর তরমুজ, যে তরমুজের বীজ লাগালেই অল্প কয়েকদিনের মধ্যে লাল আর মিষ্টি তরমুজ পাওয়া যায়। এই নে তরমুজ, এবার খা তুই তরমুজ মন ভরে। এসব কি হলো? এবার তুই নিজেও খেয়ে দেখ, ডাস্টবিনের ময়লা খেতে কেমন লাগে। সব সময় আমরাই কেন খাবো? কেমন যেন মনের ভেতর খসখস করে, কিছুতেই ভালো লাগে না। কেন, আবার কি হলো? সকাল থেকেই দেখছি তুমি একটু কেমন কেমন যেন করছো। রিনা হঠাৎ করে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সেই দিন আমার সাথে রিনাও এই বীজ নিয়েছিল, কিন্তু ওর তো কোনো ফসল উঠলো না। রিনা যে অলসের অলস, ও আবার ফসল ফলাবে? ও অন্যের ফসল দেখে জ্বলবে। এমন করে বলো না। হ্যাঁ, এটা সত্য, সে খুব অলস আর ছোটবেলা থেকেই হিংসুটে। ওকে আমি অনেকবার শিখিয়েছি যেন হিংসে না করে, কিন্তু কিছুতেই হিংসেমির মন ওর থেকে তাড়ানো গেল না। যাই হোক, তুমি খেয়াল রেখো যেন আমাদের ফসল নষ্ট না হয়, কেমন? না, আমার সাথে এমন কোনো কাজ ও কোনোদিন করবে না। আমার এইটুকু বিশ্বাস আছে ওর প্রতি। কোথায় গেলি রে নীলা? বাড়িতে আছিস? আরে তুই এসেছিস, খুব খুশি হলাম। কতদিন পর তোর সাথে দেখা হলো। হ্যাঁ দিদি, আমরা একটু ব্যস্ত ছিলাম তাই এতদিন আসতে পারিনি। কোথায় তোর তরমুজ ক্ষেত? একটু দেখতাম। আগে বস না, তোদের আগে কিছু তরমুজ কেটে দি, একটু খেয়ে দেখ। আচ্ছা ঠিক আছে। এই নে। এমন মিষ্টি এবং সুস্বাদু তরমুজ আমি আমার জীবনে খাইনি কখনো। হ্যাঁ, খুবই মজার একটা তরমুজ এটা, আমিও খেয়ে দেখেছি, খুবই মিষ্টি। সত্যি
তোর তরমুজের প্রশংসা না করে পারলাম না। দিদি, তুই কেন যে সেদিন এগুলো ফেলে দিলি? চুপ কর, ভালো লাগে না এসব শুনতে। থাক, আর ঝগড়া করতে হবে না। আচ্ছা, এই ফসল কি একাই আমাদের? এটা আমাদের সকলের। তোদের যখন ইচ্ছে তখনই এখান থেকে তরমুজ নিয়ে খাবি। আজ তাহলে আমরা আসি, আবার আসবো। অবশ্যই, আবার এসো। তাড়াতাড়ি চল, কেউ এসে পড়লে মহা বিপদ। হ্যাঁ, এই তো এগুচ্ছি। এ কি, ক্ষেতের মধ্যে এমন শব্দ কেন পাচ্ছি? এত রাতে কেউ তো নেই এখানে। চল দেখি। এ কি, এত কাক এখানে কি করে এলো? এরা সব কি করছে এখানে? কাকগুলোকে এমন ভৌতিক মনে হচ্ছে কেন? এবার বুঝতে পারলাম, এই কাক সারা রাতেই তরমুজ খেতে পাহারা দেয়, যাতে করে কেউ এই ক্ষেত নষ্ট করতে না পারে। একটা সময় আমরা মানুষের সাথে একসাথে বসবাস করেছি, খেয়েছি। এখন ধীরে ধীরে প্রায় কাক শূন্য হয়ে যাচ্ছে। কেউ আর কাক পছন্দ করে না, কাক কুৎসিত বলে। সবাই চায় কাক শুধু ডাস্টবিনের খাবার খাক। ঠিক বলেছেন, কেউ আমাদের পছন্দ করে না। এই নিলামে এটা খুব দয়ালু, ও আমাকে তরমুজ খেতে দিয়েছে, কিন্তু রিনা নামের মেয়েটি কিছুতেই আমাকে তরমুজ খেতে দিল না। আর এজন্যই এই তরমুজ ক্ষেত আমাদের দেখে রাখতে হবে। আমরা সব সময় এই ক্ষেত পাহারা দিয়ে রাখব, যাতে করে কেউ এই ক্ষেত নষ্ট করতে না পারে। আর এই মেয়েটি সকলকে নিয়ে মিলেমিশে এই খাবারটি খাচ্ছে। এবার আমরা সবকিছুই হাতে নিয়ে এসেছি, পানি আর বিষ। যেভাবেই হোক আমাদের সফল হতেই হবে। এই বিষ চারদিকে ছিটিয়ে দিলে সব ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আমি আগেই সন্দেহ করেছিলাম তুমি এরকম কিছু একটা করবে। আমার নিজের চোখ আর কানকে বিশ্বাস হচ্ছে না। আমার নিজের বান্ধবী আমার সাথে এসব করবে? কিসের বান্ধবী? তুই যেদিন থেকে বিয়ে করেছিস সেদিন থেকে তোর সুখ আমার সহ্য হয় না। তুই আমার থেকে সব শান্তি কেড়ে নিয়েছিস। আর এখন আমার কোনো ভয় নেই। এখন আমি তোর সামনে বসে তোর ফসলে বিষ দেব, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবি। সেটা আর কোনোদিন সম্ভব হবে না। তোমার এসব চক্রান্ত কোনোদিন সফল হবে না। মনে রেখো, ভালো মানুষের সাথে সব সময় ভালো হয়, আর তোমার মতন খারাপ চিন্তার মানুষের সাথে সব সময় খারাপই হয়। এসব আমি কি দেখছি, কি শুনছি আমি? আমি পালাই বাবা, আমার আর এখানে থেকে কোনো কাজ নেই। দিদি ফেসে গেল রে। কাক ভাই, তুমি দয়া করে রিনাকে শাস্তি দিও না। সেটা আর হয় না, ওকে এই শাস্তি পেতেই হবে। ওই শাস্তির যোগ্য। ক্ষমা করো, আমি তোমার কথা রাখতে পারলাম না। পরিশ্রম ও ঈর্ষার মধ্যে পরিশ্রমী ভাগ্য করে। ত্যাগী সুখ ভোগে নয়, হিংসাই ধ্বংসের মূল।